ঠিক আছে যাবেন কোথায়? ঢাকায়। স্ট্যান্ডিং টিকিট আপনি মানুষ কেন কেন? যতভাবে এসি এটা অংশ বুঝলেন না কেন? এখানে টাকা যাবে না। ঠিক আছে নেক্সট টাইম নন এসিতে যাবেন। এখানে টাকা যাবে না। আসসালামু আলাইকুম, আপনার টিকিটটা টিকিট আছে? মোবাইলটা দেন। আসসালামু আলাইকুম, আপনার টিকিটটা? হ্যাঁ বন্ধু। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বন্ধু বলো। দোকানের সাথে তো কালকে থেকে যোগাযোগ নাই। আচ্ছা যেটা ঠিক আছে তো কথা টিকিটটা এ তো স্ট্যান্ডিং টিকিট নিয়ে তো এসি কোচে ভ্রমণ করা যাবে না। টিকিট তো টিকিট এটা স্ট্যান্ডিং টিকিট তো স্যার স্ট্যান্ডিং টিকিট নিয়ে এসি কোচে ভ্রমণ করতেছে। আপনার টিকিট? এটা আমার টিকিট। স্ট্যান্ডিং টিকিট স্ট্যান্ডিং টিকিট। স্ট্যান্ডিং আর বসার কি এটা বললাম। স্ট্যান্ডিং এসিতে যাওয়া যায় আপনি জানেন? আপনার তো বুঝতেছেন এটা ব্রহ্মপুত্র টিকিট। আর এটার দাম হচ্ছে 105 টাকা। হ্যাঁ আর এসিটার ভাড়া হচ্ছে 498 টাকা। এটা তো ভাই খালি ছিল আমি বসছি। খালি এখন থাকবে কত নাই? আমার বাসা খালি থাকবে, ভাই, এখানে আপনার কেউ ছিল? সমস্যা কি? হ্যাঁ আমার বাসা খালি থাকবে, আপনার সমস্যা কি? এটা কি ধরনের কথা বলেন? আমি তো কি ধরনের কথা না, আমার এই কথা কোচে বলেন। ডিউটি হচ্ছে আমার, এই আচ্ছা, কোচটা জি, আচ্ছা বলেন। আমার কথাটা বলেন। আমি তো টিকিট ছাড়া যাই নাই। টিকিট ছাড়া আপনি নন এসি কোচে যাবেন। নন এসি তো যাবে এটা কি ধরনের? দেখেন কি লেখা আছে নন এসি। কি ধরনের কথা? মূল্য কত? এটা কত মূল্য? আপনার মূল্য কত? এই দেখেন মূল্য কত? মূল্য হচ্ছে 105 টাকা। 105 টাকা। হ্যাঁ। এসি ভাড়া কি 105 টাকা? এখানে তো লুক নাই ভাই তাই এখানে ভাড়া বলছি। 105 টাকা। মানলাম আপনার মনে হয় এসি ভাড়া 105 টাকা। সেটা তো কথা না, আমি তো জানি না ভাই, আমি তো টিকিট কেটে যাচ্ছি নাকি? 498 টাকা ভাড়া নেই 105 টাকা যাবে। আমি তো টিকিটটা কাটছি ভাই, আমি তো টিকিটটা কাটছি। ওরে এসিতে যাওয়া যাবে না। আপনি নন কি বলেন? এখানে একটা লোক থাকলে আমি উঠে ভাই চলে যেতাম। আপনি জানেন এখানে নন এসি আপনি নন এসিতে আমি যাবো কেন? দাঁড়ান, নন এসি যান। আপনি না, শুনেন, না। আমার কথা শুনেন। রাখা যাবে কি কথা শুনবো ভাই? আপনাদের ব্যবস্থাপনা খারাপ। আপনি আমার কথা এখানে লিখে দিত যে এসিতে ওঠা যাবে না। চিল্লাতে হবে, আপনি কথা শুনেন আগে। আমি কথা শুনতেছি ভাই, বলেন আপনি। আপনি কথা তো শুনবেন। আমি কি কথা শুনবো রে ভাই? দাঁড়া। আমি তো আমার টাকা দিয়ে কিনছি নাকি? টাকা দিয়ে আমি তো চুরি করে কিনছে। আনি নাই। আপনারা কি ধরনের কথা বলতেছেন আপনি এগুলো? আমার কথা শুনবেন আগে। আপনার কথা কি শুনবো আমি? আপনি আমার কথা শুনবেন। চেষ্টা করেন, বুঝতে চাই। কি আপনার কথা কি বুঝতে শুনবো না। চেষ্টা করবো? আপনি যদি ধরেন না, বুঝতে চেষ্টা করেন। উঠতে দিত কি আছে? আমি দাঁড়ান, এখানে দাঁড়ান। টিকিট কাটছি তো। এই ভাই এটা টিকিট কাটছি না? টিকিট আছে তো? কাটছেন, একটু তাহলে দাঁড়ান। স্ট্যান্ডিং টিকিট বুঝেন না কেন আপনি? স্ট্যান্ডিং টিকিট। এটা ভাই আমি আর করতে পারবো না। পড়াশোনা করেন? আমি পড়াশোনা করি, আপনি আমাকে দেখে মনে হয় না। তাহলে আপনি আমার কথা আগে তাহলে আপনি শুনুন। কি ধরনের কথা বলেন ভাই? কথা বুঝতে কি চেষ্টা করেন। বিষয়মূলক কথা বলতেছেন আপনি আমার সাথে? আপনি কথা বুঝতে চেষ্টা আপনার করেন। আমি টিকিট কাটছি, কথাটা বুঝেন। টিকিট কাটছি কত টাকা রেল দিয়ে রাজস্ব টিকিট পাচ্ছি কাটছেন? 105 টাকা দিয়া। এসিটার ভাড়া কত স্নিকদার? এটা আমার জানার বিষয় না। আমি এখানে এই উঠছি। টিকিটটা দেখেন তো, এখানে কি লেখা আছে এখানে কি লেখা আছে? দেখেন। তো যাওয়া যাবে এসিতে? এই এসিতে লোক থাকলে আমি উঠে যাবো। আপনি যাবেন, উঠবেন, ওঠা লাগবে আপনার। আমি উঠবো কেন রে ভাই? এটা আমাকে বুঝান আপনারা। একটা টিকিট আপনারা করে দেই, বারবার একই কথা একটা বলতেছেন। টিকিট করে দেই, আপনি এসি কোচে চলে যান। বসেন। না, আমি তো ভাই টাকা, এটা তো আমার পকেট থেকে টাকাটা গেছে। যাই নাকি সেটা বলেন। যদি না তাহলে আপনি নন এসি যান। এখানে আচ্ছা আপনি তো আমাকে আইন দেখালেন। এখানে কোন জায়গায় লেখা আছে যে এখানে এসি বগিতে বসা যাবে না? এখানে স্ট্যান্ডিং নিয়ে এসিতে বসা যাবে না। না ভাই এটা আমি ভাই এটা আপনাদের লেগেছি আমার লেগেছি। আপনি কি এসিতে যাবেন? অবশ্যই একটা টিকিট করে দেই। না আমি টিকিট কাটছি না। ওটা কি ধরনের চলবে। কথা বলেন? ওটা চলবে। না ভাই আপনাদের মধ্যে করতে হবে। আপনাদের মধ্যে ঝামেলা আছে। আপনি আপনার না আমি আপনি এখানে স্ট্যান্ডিং নন এসি যান। স্ট্যান্ডিং যান। এখানে কোনো লোক ছিল ভাই? আমি আইসা খালি পাইছি বসছি। লোক থাকবে না। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনি আইনগত যাবেন? ব্যবস্থা কি হচ্ছে ভাই? আমি কি চোরটা নাকি? আমি এখানে টিকিট কেটে না না, এসি কোচে আপনি যাইতে না আমি এখানে বসা বসবো। যাবে না এখানে। না আমি এখানে বসবো। বসা যাবে না। এখানে এসি এসি কোচে যাওয়া যাবে না। এসি টিকিট করবেন না নরমালি করবেন? আমি কেটে দিয়ে যাইতে পারবো না। এসিতে বসবেন? আমার কথাটা বুঝেন ভাই। এসি লেখানে আপনি নন এসি কোচে যাইতে পারবেন। এসি কোচের ভাড়া কি আর নন এসি ভাড়া কি এক? এখন কেটে দিয়ে যাওয়া যাবে না? না, আপনি যাইতে পারবেন, একটা ভাই টিকিট টিকিট আছে? জি ভাই টাইম টিকিট দেন। টিকিটটা দেখান। টিকিট দেন। দেখেন। না ভাই আপনাদের দেখেন দাঁড়ান এক করে এক করে। দাঁড়ান টিকিট দেখেন। এটা কি লেখা আছে দেখেন। এসি লেখা আছে কি না নন এসি লেখা দেখেন। বুঝতে পারতেছেন? আমরা যে শিক্ষিত সচেতন ব্যক্তি এত কিছু পড়ার তো দরকার নেই। দেখেন। দেখেন কি লেখা আছে। এটা বড় করেন। দেন আমার কাছে। দেন। দেখেন কি লেখা আছে। এই যে টিকিটটা দেখেন, জামালপুর থেকে ঢাকা স্নিকটা, ঠিক আছে? ভাড়া কত? 430 টাকা। স্নিগ্ধা বলতে? স্নিকটা বলতে এসি, ও আচ্ছা। আর এটা হচ্ছে নন এসি। এখানে কি নন এসি, এটা 105 টাকা ভাড়া। স্ট্যান্ডিং টিকিট, আপনি দাঁড়ায় যাইতে হবে নন এসি কোচ। আর যদি ফাঁকা পান নন এসি কোচ, আপনি পয়সা যাইতে আমি পারবেন। তো ফাঁকাই পাইলাম। এটা হচ্ছে এসি, দাঁড়ান। আপনি যদি বসে এসিতে যাবেন। বসতে চান তাহলে আরেকটা টিকিট করে দিই, অ্যাডজাস্ট করে ওই টিকিট নিয়ে আপনি পয়সা চান। ফাঁকা আছে পয়সা চান। ভাই আমি একটা টিকিট কাটতাম, আবার আমার ভাইটা দেওয়ানগঞ্জ জরিমানা থেকে না। দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত জরিমানা দিয়ে আপনি এখানে পয়সা যাবেন। এখন ঠিক আছে? এসি সিট কত? কি আগে 1000 টাকা ভাড়া আসবে আপনার। ওরে ভাই আপনাদের ব্যবস্থাপনা খারাপ। তাহলে আপনি বের হয়ে যান, নন এসিতে যান। নন এসিতে আমার টিকিট দেন। আপনারা পরবর্তীতে লেখা দিবেন এখানে যে এসিতে ভ্রমণ করা যাবে। নন এসি কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম। ভিডিওটি ছিল সম্পূর্ণ একটি পরিকল্পিত ভিডিও। আমরা অনেকেই নন এসি টিকিট কাটি, এসি বগিতেই আমরা হুট করে ঢুকে পড়ি। আমাদের এসি বগিতে কিছু সংখ্যক সিট যদি ফাঁকা থাকে তখন পরিষেবা
সিটে ওই যাত্রী বসে পড়ে। আচ্ছা ভাই, এটা তো চিন্তা করতে হবে, তারা এসি বগিতে ভ্রমণ করে, তাদের তো একটা নির্দিষ্ট একটা ক্লাসিফিকেশন আছে। তারা অতিরিক্ত মূল্য দিয়ে, মানে এই সিটটা টিকিটের মূল্য দিয়ে তারা এসিতে ভ্রমণ করে, তাদের তো একটা নিরবিচ্ছিন্ন যাত্রার একটা সুযোগ সুবিধা দরকার। আমরা যদি নন এসির টিকিট কেটে এখানে যদি স্ট্যান্ডিং ভাবে দাঁড়িয়ে থাকি, অন্যের সিট দখল করে দাঁড়িয়ে থাকি, তাহলে তো এটা সৌন্দর্য রইল না। আমরা কখনোই নন এসির টিকিট কেটে আমরা এসি বগিতে উঠবো না। আপনি এখনই দেখলেন যে একটা ব্যক্তি নন এসি টিকিট দিয়ে এসিতে ভ্রমণ করছেন, আমাদের এই টিকিট ভাইদের কাছে অপদস্থ হয়ে সে বাহিরে চলে গেলেন। আপনারাও যদি নন এসি টিকিট কেটে এসি বগিতে ভ্রমণ করেন, তাহলে এরকম ভাবে আপনি অপদস্থ হয়ে আপনি এই এসি বগি আপনাকে ছাড়তে হবে, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমরা সবসময় যদি এসিতে ভ্রমণ করতে চাই, এসি বগির টিকিট কাটবো, আর নন এসি বগির টিকিট দিয়ে আমরা কখনোই এসি বগিতে ভ্রমণ করবো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।